তাহলে মেরিট লিস্ট কালকে বেরোবে না পরশু বেরোবে তা জানা যাবে, আরও দেরি হবে নাকি এটাও জেনে যাবে তোমরা আজকালের মধ্যেই। কিন্তু মেরিট লিস্ট বেরোনোর পরেও কাউন্সিলিং হতে হতে আরও সময় লাগবে। তা তোমাদের বারবার বলছি পড়াশোনা শুরু করে দাও, আর্টস কমার্সের স্টুডেন্টরা বিশেষ করে পড়াশোনা শুরু করে দাও। অ্যাপ্লাইড ফিজিক্স 1 ফার্স্ট সেমিস্টারের হিট অ্যান্ড থার্মোমেট্রি এই চ্যাপ্টারটা একটু সহজ চ্যাপ্টার আছে, বাড়িতে অনায়াসে পড়াশোনা শুরু করে দিতে পারো। এটা 9-10 বই থেকে। এখনই আমি বই কিনতে বলছি না, ঠিক আছে? এখনই বই কেনার তাড়াহুড়ো করে দরকার নেই, তোমরা বাড়িতে 9-10 বই থেকে এগুলো পড়াশোনা আস্তে আস্তে শুরু করো। তাহলে দেখো এখানে টেম্পারেচার স্কেল সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মানে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 0, আপার ফিক্সড পয়েন্ট মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, প্রাথমিক অন্তর এইটা হচ্ছে প্রাথমিক অন্তর 100 - 0 100। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212, প্রাথমিক অন্তর হচ্ছে 212 - 32 180, ঠিক আছে? কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373, প্রাথমিক অন্তর হচ্ছে 373 - 273 100। ক্লিয়ার? এবার দেখো এখানে এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখবে। রিলেশন বিটুইন ডিফারেন্ট স্কেল অফ টেম্পারেচার, 1 ডিভিশন সেলসিয়াস স্কেল ইকুয়াল টু 1 ডিভিশন ইন কেলভিন স্কেল। তাহলে প্রাথমিক অন্তর রাখি এক প্রাথমিক অন্তর সেলসিয়াস স্কেল ইকুয়াল টু 1 প্রাথমিক অন্তর। কেন হচ্ছে দেখো এখানেও প্রাথমিক অন্তর 100 সেলসিয়াস স্কেলের, আবার কেলভিন স্কেলেরও প্রাথমিক অন্তর 100, যেহেতু সেম তাহলে 100 100 কেটে গিয়ে 1 1 হয়ে গেল। আবার দেখো এক প্রাথমিক অন্তর ইন সেলসিয়াস স্কেল ইকুয়াল টু 9/5 প্রাথমিক অন্তর ইন ফারেনহাইট স্কেল। তাহলে এটা কোত্থেকে আসছে? 100 প্রাথমিক অন্তর ইন সেলসিয়াস স্কেল ইকুয়াল টু 180 প্রাথমিক অন্তর ইন ফারেনহাইট স্কেল। সেখান থেকে 180/100 20 দিয়ে কাটলে 9/5, ঠিক আছে? 9/5 ডিভিশন ইন ফারেনহাইট স্কেল গেল গিয়ে। এবার এই রিলেশনটা তোমরা কিন্তু মুখস্থ রেখো, C - 0/100 - 0। C মানে সেন্টিগ্রেড স্কেলের পার্ট, F মানে ফারেনহাইট স্কেলের পার্ট, K মানে কেলভিন স্কেলের পার্ট। তাহলে পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, নিচে হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখানেও তাই, ফারেনহাইট স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। কেলভিন স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, নিচে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে নিচে সবসময় দেখো, নিচে সবসময় আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? আর উপরে দেখো রিডিং, এটা কিন্তু মাথায় লোড করে নাও পুরো, রিডিং মাইনাস LFP লোয়ার ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আরেকটা ফর্মুলা হয়, পরে বলবো, আপাতত এই ফর্মুলা দিয়ে করো। তাহলে এখানে এগুলো কাটাকুটি করে এখানে 100 থাকছে, এখানে 180, এখানে 100, যদি 20 দিয়ে কাটো তাহলে 5 9 5। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে, এই ফর্মুলা। তোমাকে সেন্টিগ্রেড বলে দেবে, ফারেনহাইট বার করতে হবে, ফারেনহাইট বলে দেবে কেলভিন বার করতে হবে, এরকম অঙ্ক আর কি। বা ফারেনহাইট বলে দেবে, সেন্টিগ্রেড বার করতে হবে। আর 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, এটা পুরো মাথায় মুখস্থ করে রেখো এটা। তাহলে চলে আসো, দুটো অঙ্ক দিয়েছি দেখো। ইফ দি ভ্যালু অফ অ্যাবসোলুট 0 ইন সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলে ভ্যালু হচ্ছে এইটা, তাহলে ফারেনহাইট স্কেলে কত? এই হচ্ছে অঙ্ক। সেলসিয়াস স্কেলে -273 মানে সি এর মান -273। তাহলে আর্টস কমার্স ফারেনহাইট বার করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা আর্টস কমার্স ভালো করে দেখো। F - 32কে আমি ফিক্সড রেখে দিলাম, তাহলে 9 দিয়ে বজ্রগুণ করে দিলাম, 9 দিয়ে বজ্র ক্রস মাল্টিপ্লিকেশন করলে 9 × -273/5, F - 32টা পড়ে রইল। এবার 32টাকে ডান দিকে নিয়ে গেছে, ঠিক আছে? প্লাস হয়ে গেছে। তাহলে F এর মান পেয়ে যাবো এত, ক্যালকুলেটারে দেখে নেবে তোমরা। তাহলে ভ্যালু অফ ফারেনহাইট স্কেল হলো -459.4 ডিগ্রি। ক্লিয়ার? অঙ্কটা ভালো করে দেখো। তাহলে সেন্টিগ্রেড স্কেলে দেওয়া ছিল, ফারেনহাইট স্কেলে বার করলাম। এবার চলে আসো, সাবস্ট্যান্স ইজ হিটেড ফ্রম এত থেকে এত। তাহলে টেম্পারেচার বৃদ্ধি হয়েছে সেন্টিগ্রেড স্কেলে 45 ডিগ্রি বৃদ্ধি হয়েছে। ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি? তাহলে বৃদ্ধি, হ্রাস বা পার্থক্য, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এইটা, মাথায় পুরো লোড করে রাখো এটা। বৃদ্ধি বা হ্রাস বা পার্থক্যের ক্ষেত্রে এই ফর্মুলা 1 ডিভিশন 9/5, এই ফর্মুলা হবে, ঠিক আছে? তাহলে ডিফারেন্স কত? 45 ডিগ্রি। তাহলে আমি ওই ফর্মুলাতেই ফেললাম, 1 ডিভিশন ডিফারেন্স ইন সেলসিয়াস স্কেল ইকুয়াল টু 9/5। তাহলে 45 ডিভিশন ইন সেলসিয়াস স্কেল করলে 81 ডিভিশন, অ্যান্সার 81, ঠিক আছে? তাহলে 81 অ্যান্সার আসবে ডিফারেন্স ইন ফারেনহাইট স্কেল। আর কেলভিন স্কেলে কি হচ্ছে দেখো, এখানেও 100 এখানেও 100। তাহলে দুজনের ডিভিশন যেহেতু সেম, তাহলে ডিফারেন্স কি হবে? সেম থাকবে। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার ইন কেলভিন স্কেল 45, এখানেও সেলসিয়াস স্কেলেও ডিফারেন্স কত? 45। তাহলে কেলভিন স্কেলেও ডিফারেন্স হবে 45, ঠিক আছে? তাহলে ভালো করে দেখে নাও অঙ্কটা, ভালো করে দেখে নেবে। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো। দেখো শর্ট ভিডিওতে ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছি আমি তোমাদের, কতগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে সেই ত্রিকোণমিতির অঙ্কগুলো করো, যদি না পারো আমাকে জানাও, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করতে পারো,
করে আমাকে জানাও, আমি তোমাদের সলভ করে দেবো। তাহলে আবারও বলছি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, বীরভূম থেকে যারা কলকাতা বা কলকাতা সংলগ্ন কলেজে ভর্তি হতে চাও তারা কিন্তু যোগাযোগ করো, ঠিক আছে? তাদের কাউন্সিলিং সম্পূর্ণ ফ্রি, অনলাইন কাউন্সিলিং সম্পূর্ণ ফ্রি, চয়েস ফিলিং সম্পূর্ণ ফ্রি, পাসওয়ার্ড দিতে হবে না, আমাকে স্ক্রিনশট মেরে পাঠাবে, আমি হেল্প করে দেবো, ঠিক আছে? কোনো পয়সা করির ব্যাপার নেই, কোনো, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। একমাত্র আমার এই চ্যানেলই কিন্তু বলছে যে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো পয়সা করির ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা যতদিন না গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, এবং সব থেকে অভিজ্ঞ ব্যক্তি, আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই তখন সম্পূর্ণ অভিজ্ঞ ব্যক্তির কাছে যাই, সব থেকে অভিজ্ঞ ব্যক্তির কাছে, সেরকমই সম্পূর্ণ অভিজ্ঞ ব্যক্তির কাছে যাও, ঠিক আছে? চয়েস ফিলিং একটা সামান্য ভুল হলে, আমি আগের দিনও দেখিয়েছিলাম, সামান্য ভুল হলে কিন্তু পুরো পড়াশোনাটাই বরবাদ হয়ে যাবে। সেই জন্য অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নাও, সম্পূর্ণ বিনামূল্যে। আমি কিন্তু কোনো পয়সা কড়ির কথা এখনই কিছু বলছি না, শুধু সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তাহলেই হবে। আমি বলেছি যতদিন না গভর্নমেন্ট কলেজে চান্স পাচ্ছ তার আগে অবধি সম্পূর্ণ এইভাবেই ক্লাস করতে থাকো, অসুবিধা নেই। অনেক পড়া হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হয়ে যাবে, ঠিক আছে? যদি 5 মিনিট করেও ভিডিও দেখো তাহলেও অনেক হয়ে যাবে এক মাসে। কিন্তু আমি বলছি তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ব্যাক পেয়েছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করছো না, দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করে দাও, পয়সা করি তো কোনো খরচ লাগছে না সাবস্ক্রাইব করতে। আর যারা ব্যাক পেয়েছো, ফিজিক্সে ব্যাক বা ম্যাথে ব্যাক পেয়েছো, কেমিস্ট্রিতে ব্যাক পেয়েছো, তারা বন্ধুদের শেয়ার করে দাও এই ভিডিওগুলো, যারা ব্যাক পেয়েছো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অফলাইন ক্লাসও হবে, সাবস্ক্রাইব করে রাখো। যারা ব্যাক পেয়েছো তাদের কথা বলছি, ঠিক আছে? তারা এই ফিজিক্স, ম্যাথ এইগুলো দেখতে থাকো, বাড়িতে দেখতে থাকো এইগুলো, যারা ব্যাক পেয়েছো ফিজিক্স আর ম্যাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, অনলাইন চয়েস ফিলিং, অনলাইন কাউন্সিলিং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, ঠিক আছে?